চাঁদের আলোতে গ্রামটি ভৌতিক মনে হচ্ছিল। রাতে কখনোই কেউ একা বাইরে বেরোতো না। গ্রামের লোকেরা বিশ্বাস করত পুরনো বনটিতে অপশক্তির বসবাস। একসময় সেই বনে এক রহস্যময় কুয়ো ছিল, যেখানে প্রচণ্ড আওয়াজ শোনা যেত, যেন কেউ কাঁদছে। রাতের অন্ধকারে রাহুল সাহস করে সেই কুয়োর রহস্য উদ্ঘাটনে বেরিয়ে পড়ল। সে গ্রামের গল্পগুলো বিশ্বাস করত না। কুয়োর কাছে পৌঁছে বাতাস হঠাৎ গা ছমছমে ঠান্ডা হয়ে উঠল। রাহুল টর্চের আলো জ্বালিয়ে কুয়োর দিকে তাকাল। হঠাৎ একটি শীতল বাতাস তার ঘাড়ে স্পর্শ করল, যেন কেউ তাকে স্পর্শ করছে। সে ভয়কে দূরে সরিয়ে কুয়োর মধ্যে তাকাল। কুজোর তলায় অন্ধকারে একটি অবয়ব নড়াচড়া করছিল। রাহুলের দম বন্ধ হয়ে এলো। হঠাৎ সেই অবয়ব তার দিকে মুখ তুলে তাকাল। গভীর লাল চোখ দুটি অন্ধকারে জ্বলজ্বল করছিল। আতঙ্কে রাহুল পিছু হটতে লাগল, কিন্তু পা পিছলে কুয়োর পাথরের প্রান্তে আটকে গেল। হঠাৎ কানে এল করুণ কান্নার আওয়াজ, যেন শত মানুষের কষ্ট মিশে আছে সেই শব্দে। রাহুলের শরীর যেন জমে গেল। বাতাস ভারী হয়ে উঠল। তার চোখের সামনে ধোঁয়ার মতো কিছু ভেসে উঠল। একসময় সে দেখতে পেল এক নারীর ছায়া, যার লম্বা কালো চুল মাটিতে লুটাচ্ছে, চোখে জ্বলজ্বলে আগুন। তুমি চলে এসেছ কেন? নারীর কণ্ঠ শীতল এবং অমানবিক। রাহুলের গলা শুকিয়ে গেল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু পা নড়ল না। ছায়াটি তার দিকে এগিয়ে এল, হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে এল। রাহুলের মনে হলো সে সময়ের বাইরে আটকে গেছে। তার চারপাশে এক বিভীষিকাময় নীরবতা। মুহূর্তেই সবকিছু অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা কুয়োর পাশে রাহুলের জুতো ও একটি ভাঙা টর্চ খুঁজে পেল। তার কোনো চিহ্ন আর মেলেনি। কুজোকে সেদিন থেকে আরো ভয়ঙ্কর মনে হতে লাগলো। কেউ আর কখনো সেখানে যাওয়ার সাহস করল না। গ্রামের বড়রা বলাবলি করত, যারা ওই কুয়োর রহস্য জানার চেষ্টা করে, তারা আর কখনো ফেরে না। রাহুলও সেই অভিশপ্ত রহস্যের শিকার হয়ে অদৃশ্য হয়ে গেল।